হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চান টান করে সকাল সকাল বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব। আসলে এক বছর পরে মন্দিরে যাচ্ছি। অনেক দিন হলো যাবো তো যাওয়াই হয়নি। তো আজকে মন্দিরে যাচ্ছি। তো কোন মন্দিরে যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি এখন পৌঁছে গেছি মন্দিরে। তো কোন মন্দির তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা অনেকেই নিশ্চয়ই দেখে চিনতে পারছো, যারা যারা এই মন্দিরটায় এসছো তারা হয়তো চিনবে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে আমি প্রথমে ডাব নিয়ে নিলাম। আসলে দোকান থেকে কিন্তু নিইনি, বাড়ি থেকে নিয়ে এসলাম। তো সেটা না কেটে আনলাম দোকানে আর কি। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কিসের মন্দির। তো এটা হলো বাবা ভোলানাথের মন্দির। এই মন্দিরটার নাম হলো সামলেশ্বর মন্দির। তো তারপরেই চলে এলাম প্রসাদ কিনতে। তো মন্দিরের ভেতরেই পুরো প্রসাদের দোকান। তো প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে এখন মন্দিরের ভেতরে চলে যাব। এই যে দেখো প্রসাদ নেওয়া হয়ে গেছে, চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো আমার ছেলেকে নিয়ে এসছি আর কি মন্দিরে। আসলে ও না জন্ম থেকে মন্দিরে আসেনি, এটা ওর ফার্স্ট টাইম মন্দিরে আসা। তো একটু নার্ভাস ফিল করছিল, মানে একটু ভয় পাচ্ছিল এই ঘন্টার আওয়াজ। তারপরে ঠাকুরকে দেখে কেউ ভয় পায় না, কিন্তু ও প্রথমে প্রণাম করতেও ভয় পাচ্ছিল। এই যে দেখো প্রথমে গিয়েই একটু ঘন্টার আওয়াজ দিচ্ছিলাম আর কি। তো আমার ছেলে ভয় পাচ্ছে, পুরো আমাকে জড়িয়ে ধরেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো তোমাকে আমি একটু ঠাকুরটা দেখিয়ে দিই। এই যে এদিকটাতে আছে গণেশ আর হনুমানজি, আর এই যে এটা হলো বাবা ভোলানাথ। এখানটাই বাবা ভোলানাথ আছে আর কি। তো তারপরেই তোমাদের মন্দির দর্শনের পরে চলে গেলাম আমি পুকুর ঘাটে জল আনতে। তো বাবা ভোলানাথের মন্দিরে এসেছি, আর জল ঢালবো না এটা তো হতেই পারে না, সেই জন্য জল আনতে চলে গেছি। পুকুর থেকে জল নিয়ে নিচ্ছি আমি প্রথমে। তো জল নিয়ে প্রথমে আমি এই বট গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এটা না পুরো পুকুর ঘাটের উপরেই ঠাকুরগুলো রাখা থাকে আর কি। তো এখানে প্রথমে জল দিয়ে দিচ্ছি। তো এইগুলাতে মোটামুটি আমার জল দেওয়া শেষ। তারপরে আমি ভেতরে চলে এলাম। তো মন্দিরে পুজো দেওয়ার আগে মোটামুটি বাইরের জায়গাগুলোতে আমি পুজো করে নিচ্ছি। তো মোটামুটি আমার বাইরে পুজো দেওয়া কমপ্লিট। তো এরপর ভেতরে যাচ্ছি। আসলে প্রথমে ঢুকেছিলাম ভেতরে, কিন্তু ওখানে বামুন ঠাকুর ছিলেন না, তাই জন্য আর পুজো দেওয়া হয়নি। তাই জন্য আমি বাইরেগুলোতে আগে জল টল ঢেলে তারপরে ভেতরে ঢুকলাম। তো এখন আমি আর আমার ছেলে বসে গেছি পুজো দিতে। তোমরা দেখতেই পাচ্ছ বামুন ঠাকুর এখন মন্ত্র উচ্চারণ করছেন আর কি। তো আমার ছেলেকে একটু সুস্থান করিয়ে নিলাম, কারণ প্রথমবার মন্দিরে এসছে। তো এই যে দেখো আমার ছেলেকে আমি প্রণাম করাচ্ছিলাম। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ও একটু ভয় পাচ্ছিল প্রণাম করতে প্রথমে। তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। এখন একটু ধূপ দিয়ে নিচ্ছি সব জায়গাতে। তো তোমাদেরকে ভালো করে আরেকবার মন্দিরের ভেতরটা দেখিয়ে নিলাম। তো ধূপ দেওয়া হয়ে গেলে, আমার সব জায়গায় ধূপ দেওয়া হয়ে গেলে পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। তারপরে যাব বাড়ি। তো তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করলাম, মন্দিরে এসেছি এবং কী কী করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার সঙ্গে থেকে একটু আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের